সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে বুফে হতে চলেছে অনেক দিন বাদে এবং বাঙালি খাবার খাবো এবং যাবো হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস বালিগঞ্জ। তার আগে কোয়েস্টে এসছে, অল্প দু একটা কাজ করিনি। বালিগঞ্জ থেকে তারপর আবার দেখা হবে, খাবার দাবারটা জমিয়ে করবো আজকে। কোয়েস্ট থেকে বেরিয়ে পড়লাম, ইভেন্টফুল কিছু হয়নি তাই দেখাইনি, কিছুই কিনিনি, বোঝাই যাচ্ছে। এবার একদম বালিগঞ্জ প্লেসে কি দেখা হবে। 6 বালিগঞ্জ প্লেসে আমি বারবারে গেলেও আইটেমগুলো কিন্তু চেঞ্জ থাকে। আজকেও ভেটকি পাতুরি আছে, বাট আজকেরটা হচ্ছে 5 ফোড়ন ভেটকি পাতুরি, মানে ভেটকি পাতুরির মধ্যে 5 ফোড়নের ফ্লেভার থাকবে, ফ্রেগরেন্স থাকবে, সেটা ইন্টারেস্টিং টুইস্ট। তাছাড়া চিকেন কাটলেট আছে। আর একটা কথা বলো তো, কি বাঙালি খাবার জন্য যখনই অন্যদিকে তাকাই তখনই দেখি যে মানে কী বলবো, মানে একটা যে ভ্যালু থাকবে, মানে প্রাইস টু অফারিং, সেটা সবসময় 6 বালিগঞ্জ প্লেস সব থেকে বেটার দেয়। আর ওদের খাবার দাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা নেই, ইনগ্রিডিয়েন্টস খুব ভালো থাকে। অনেক জায়গাতে থালি সিস্টেম থাকে, থালি সিস্টেমের প্রবলেমটা আমার একটাই লাগে যে ওখানে অনেক কিছু অফার করে দেয় যেগুলো কিনা খাবো না, আবার যেগুলো পছন্দ হবে সেগুলো রিপিট করতে পারবো না। একমাত্র বোধহয় ভূতের রাজা দিলবরই আছে একটা আনলিমিটেড মহাভোজ থালি, তাছাড়া সেরকম কিন্তু কোনো রেস্টুরেন্ট আমার চোখে পড়েনি। আহেলিতেও থালি সিস্টেম আছে, বাট সেটা রিপিটেবল নয়, ওয়ান টাইম। বেশিরভাগ থালি তাই হয়ে থাকে। নতুন আইটেমের মধ্যে আজকে রয়েছে ভুনা মুরগি, ধোকার ডালনা। এগুলো আমি আগে কখনো এখানে ট্রাই আউট করিনি, তো আজকে ট্রাই আউট করবার জন্য ইগারলি লুকিং ফরওয়ার্ড। আর রিপিটেবল আইটেমস রয়েছে চিংড়ি মালাইকারি, উইচ আই ডোন্ট মাইন্ড অ্যাট অল, তোমরা জানো সেটা। আর রয়েছে মাটন ডাক বাংলো, যেটাও কিনা আগে ট্রাই আউট করেছি, আজকে খেয়ে দেখবো কীরকম। বাট যেটা সবথেকে যেটার জন্য আমি বেশি আগ্রহী সেটা অফকোর্স 5 ফোড়ন ভেটকি পাতুরি। দেখতে হবে যে 5 ফোড়নের ফ্লেভার কতটা ইনফিউজড হয়েছে ভেটকি পাতুরিতে। এরা স্টার্টার্সে আজকে দিচ্ছে চিকেন কাটলেট, যেটাও কিনা আমি কখনো ট্রাই আউট করিনি। স্টার্টার্স দেওয়া স্টার্ট হয়ে গেছে। চিকেন কাটলেট এরকম সাইজ, লুচি, আমপুরা শরবত। পুরো শরবত একটু লাইট আর একটু বেশি ঠিক হলে আমার ভালো লাগতো। আইস কিউবস দেওয়া রয়েছে, একটু টক টক ঝাল ঝাল মশলা দিয়েছে, উইচ ইজ ভেরি গুড। মিষ্টিটা একটু কম। চিকেন কাটলেট তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। সাইজ কিন্তু খুবই ছোটো, কাটলেটের সাইজের থেকে বড় হয়। ভেতরে পেঁয়াজ রয়েছে, আর এই হচ্ছে ব্যাপার। চিকেনের এরকম কিমা মতন রয়েছে। আই হোপ ইউ গাইস ক্যান সি। চিকেন কারিটা খেয়ে বলি কীরকম। ভেতরটা কিন্তু পুরো মিটি ফ্লেভার, ধনেপাতা ফ্লেভার পাচ্ছি। ইটস হট, দ্যাট ইজ সামথিং অলওয়েজ ডিসাইরেবল। এটা কাশ্মীরি দিয়ে খেলে মন্দ লাগবে না। একদম স্ট্রিট স্টাইল খেতে, ডিব্বো খেতে। কাসুন দিয়ে হবে। লুচি দিয়ে খাবার জন্য একগুচ্ছ খাবার নিয়ে এসেছি। এটা হচ্ছে ভুনা মুরগি, মাটন ডাক বাংলো, ধোকার ডালনা। এটা ট্রাই আউট করবার জন্য মুখিয়ে আছি। ভাজা মশলা, আলুর দম, বেগুনি দিয়ে গেছে, কাসুন দিয়ে গেছে। মাটনের পিসগুলো কিন্তু অন্য বড়ের মতো নাল্লি পিস নয়, এরকম বডি পিস দিয়েছে, তো দেখে নাও। বাট দ্য পিসেস আর ভেরি গুড। চিকেনের এরকম ড্রামস্টিক মতো পিস আছে, লেগ পিস, সেটা দেখেই নিয়েছি। ধোকার ডালনা, মাটনটা কতটা সফট তোমরা দেখো। ইট ইজ ফলিং অ্যাপার্ট, ভেরি ভেরি সফট। ভেতরে কালার দেখো, রেড মিটের যেরকম রেড কালার থাকার কথা, ইট হ্যাজ গট আ পিঙ্কিশ টিঞ্জ। ভেরি ভেরি ওয়েল কুকড, হাই কোয়ালিটি মাটন। শুধু মাটনটা খেয়ে বলি কীরকম। ও ওয়াও, such a rich, creamy and smooth texture. রিচ মানে কিন্তু ঝাল নয়, বাচ্চারা ইজিলি খেতে পারবে, ইজিলি। মাটনের কোয়ালিটি ইজ ভেরি হাই, প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। নুন, ঝাল, মিষ্টি, টক, ব্যালেন্স ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। স্বাদে বারে বারে 6 বালিগঞ্জ প্লেসে আসে। কাটলেটটা কাসুন্দি দিয়ে খেতে কিন্তু জমে গেছে। কাসুন্দির একটা ঝাঁঝ, একটা টক টক ভাব, আর চিকেন কাটলেটের একটা স্ট্রিট স্টাইল ফ্লেভার, ভিতরে পেঁয়াজ দেওয়া মিঠি ফ্লেভার, দুটো মিলিয়ে দারুণ লাগছে খেতে। ফ্রম দ্য চিকেন হ্যাভ অলরেডি টেকেন আ বাইট, তোমাদেরকে ভেতরটা দেখাবার জন্য। ইটস ভেরি ফ্রেশ, প্রিটি ময়েস্ট, একটু ড্রাই ভাব চলে এসছে, উইচ ইজ ভেরি রেয়ার, কেননা এটা লেগ পিস। ভুনা চিকেনটা খেয়ে বলতে হবে কীরকম। বাড়িতে এরকম প্রিপারেশন হয় চিকেন
কারি কষার মাঝামাঝি একটা জিনিস, খেতে খুব ভালো। ধনেপাতা দিয়ে গার্নিশিং করা, ভেরি গুড। ধোকা আমার খুব প্রিয় একটা নিরামিষ তরকারি। বাড়িতে এরকমই তৈরি হয়, আমি একটু বেটার এক্সপেক্ট করছিলাম। খারাপ না, ওয়েল অ্যাবাভ অ্যাভারেজ, বাট আমার এক্সপেকটেশন একটু বেটার ছিল। এবার লুচি দিয়ে খেয়ে বলি কীরকম। বড় ফুলকো লুচি, এর বিকল্প কিছু হয় না, অন্তত বাঙালি কুজিনে। এটার সঙ্গে প্রথমেই নেব হচ্ছে মাটন ডাক বাংলোর গ্রেভি। আর নেব একটু মাটন। লুচি মাটন ডাক বাংলো, ও ওয়াও, অ্যামেজিং। আসলে মাটনের প্রিপারেশনটা খুব ভালো হয়েছে, সবথেকে বড় কথা সেটা। মাটনের প্রিপারেশনটা ভালো হওয়ার জন্যই লুচি দিয়ে সেটা ভালো লাগছে খেতে। ভেরি ওয়েল কুক। লুচি মাটন কিন্তু হিট, সুপার হিট। এবারে লুচি, তার সঙ্গে হচ্ছে ভুনা চিকেন, চিকেনের গ্রেভি, এরকম লঙ্কা দেওয়া আছে দেখতে পাচ্ছ, ধনেপাতা দিয়ে গার্নিশিং। সেটার সঙ্গে নেব হচ্ছে চিকেন, এটা যাবে আমার পেটে। লুচি আর ভুনা চিকেন, চিকেনটার মধ্যে ধনেপাতার ফ্লেভারটা খুব ডমিনেন্ট, খেতে খুব ভালো। এরা একটা মুরগির ঝোল করে, উইচ ইজ দ্য বেস্ট। তারপরেই আমি ভুনা চিকেনটাকে রাখবো। দিস ইজ ইজিলি সেকেন্ড বেস্ট। আই ওয়াজ রং গাইস, মাটনের পিসগুলো না জাস্ট অ্যামেজিং, অসম। পিস জানিতে কী হয়েছে, পেছনে রান থেকে প্রচুর পিস দিয়েছে, অ্যামেজিং খেতে মাটনটা, টু গুড। নাও ইটস টাইম ফর লুচি অ্যান্ড ধোকা। লুচি অ্যান্ড ধোকা, ভালো, খুব ভালো। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু অপশনটা খুব ভালো। আবারও বলছি, ধোকাটা আর একটু স্পাইসি হলে, আর একটু হিং পড়লে, আর একটু লঙ্কা মশলা এগুলো পড়লে পরে আমার আরও বেটার লাগতো পার্সোনালি। এটা খেতে খারাপ না, ওয়েল অ্যাবাভ অ্যাভারেজ। লাস্টলি লুচি, তার সঙ্গে হচ্ছে ভাজা মশলা আলুর দম, ছোটো আলু দিয়েছে, কোত্থেকে পাচ্ছে এরা এখনও জানি না। উপরে ভালো মাত্রায় ভাজা মশলা দিয়েছে, সেটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। শুকনো লঙ্কার বীজই রোস্ট করে দিয়েছে, সেটা বেশ ভালো। ইনফ্যাক্ট আমি ধোকার থেকে এটাকে এগিয়ে রাখবো, এতটাই ভালো লাগছে। ভেরি গুড। সিক্স বালিগঞ্জ পেয়েছে খাবার দাবার জাস্ট অতুলনীয়, অসামান্য খাবার দাবার বানায়। ইজিলি হ্যান্ডস ডাউন দ্য বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট এভার। 5 ফোড়ন ভেটকি পাতুরি হাজির। এটা খুলে দেখাই তোমাদের কীরকম। ভেটকি পাতুরিটা আনর্যাপ করার যে ফ্রাস্ট্রেশন, সেটা খোলার পরে দেখার পরে যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, কমপ্লিটলি ব্যাপারটা কিন্তু মেকআপ হয়ে যায়। দেখতেই পাচ্ছ উপরে সর্ষে রয়েছে, আর এখানে 5 ফোড়ন, ভেতরটা একদম ফ্রেশ।
ফিলের সাইজ দেখে নিয়েছো কীরকম ছিল, অ্যাবসলিউটলি স্ট্যান্ডার্ড সাইজ ফিলে, বুফে বলে ছোটো দেয় না, অরিজিনাল ভেটকি। দেখি স্মেলটা কীরকম। ও ওয়াও, ভাই পাঁচফোড়ন দেওয়াতে তো ফ্লেভার আরও এনহ্যান্স হয়েছে। হাউ ডাজ সিক্স বালিগঞ্জ প্লেস ডু দিস টাইম এন্ড अगेन? আগের ভিডিওতে বলেছিলাম অভাব হচ্ছে একটু নুনের আর একটা কাঁচা লঙ্কার। খেতে যা হয়েছে না, কি অসাধারণ গন্ধ। একটা কথা আমি বারে বারেই বলে থাকি যে ফুড ইজ নট সামথিং ওনলি মেন্ট ফর ইউর টেস্ট বার্ডস। চোখ দিয়ে দেখো, নাক দিয়ে ঘাম নাও, যদি রান্নার প্রসেসে ইনভলভ থাকো কানে শোনো যে ছ্যাঁতছুত করে যে আওয়াজগুলো হয়। এটা বাঙালির একটা অনবদ্য ক্রিয়েশন ভাই, ভেটকি পাতুরি। মানে ইনফ্যাক্ট এই পাতুরি মানে দিস স্টাইল অফ কুকিং খুব একটা বেশি তেল ঝাল যায় না। স্টিমড ব্যানানা লিফে মোড়া, আহা। আর ভেটকি মাছের কোয়ালিটিটা যে এত ভালো কি বলবো, মানে অসাধারণ কোয়ালিটি ভেটকি মাছটা দিয়েছে। খেতে জাস্ট অ্যামেজিং, আহা হা। শেফকে পেলে হাতে চুমু খেলো। অসাধারণ ভেটকি পাতুরি, সর্ষের ফ্লেভার আছে, নারকোলের ক্রাঞ্চ পাচ্ছি, নারকোলের থেকে মিষ্টতাও পাওয়া যায়। পাঁচফোড়ন দেওয়াতে জাস্ট একটা অন্য মাত্রা পেয়েছে। আমি এবার স্কেপটিক্যাল যে পাঁচফোড়ন দেওয়াতে কী হবে, ফ্লেভার প্রোফাইলটা ঘেটে না যায়। অতুলনীয় খেতে, অতুলনীয় খেতে। এর জন্যই সিক্স বালিগঞ্জ পেয়েছেন অপেক্ষা করে দেখি, বাকি জায়গায় যাই না। বাঙালি খাবার এর থেকে ভালো এই দামে কেউ দেবে না, হ্যান্ডস ডাউন। আবারও বলছি, দ্য বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট। অ্যামেজিং, অ্যামেজিং। মুখ থেকে জল পড়ছে, আমি লিটারালি স্যালাইভেটিং। এই ভেটকি পাতুরিটাকে কিছুর সঙ্গে কম্পেয়ার তো আমায় করতেই হবে। এই ভেটকি পাতুরিটা পাঁচফোড়ন দেওয়াতে ইটস লাইক কেভিন পিটারসন। এমনিতেই ভালো ব্যাটসম্যান ছিল, বাট আফটার দ্য সুইচ হিট কেভিন ওর ব্যাটিং অন্য মাত্রা পায়। আজকের পাঁচফোড়ন ভেটকি পাতুরিটা ওরকম ভয়ঙ্কর সুন্দর। সেকেন্ড পাতুরিটাও দেখুন, সাইজ দেখেছেন, প্রমাণ সাইজের ফিলে, যেরকম রং সেরকম গন্ধ, সেরকম স্বাদ, সেরকম ফ্রেশনেস, অ্যামেজিংলি ফ্রেশ। এতটা দেখেছেন, আহা, কথা হবে না। এটা খেতে খেতে না আরামে চোখ বুঝে আসছে। ও ভাও, আবারও বলছি, একটা সামান্য পাঁচফোড়ন দেওয়াতে যে ব্যাপারটা এই মাত্রায় ভালো লাগবে আমি আশা করিনি, এর থেকে বোঝা যায় যে আমাদের বাঙালি মশলার গুণাগুণ কত। এবং one should always be open to experiments, especially in the culinary world. ছোটোখাটো এক্সপেরিমেন্টগুলো করলে পরে বোঝা যাবে যে কোন ফ্লেভার বা কোন ডিশ কোন মাত্রায় গিয়ে পৌঁছাতে পারে। দেখুন, পাঁচফোড়ন একটা এমন কিছু ইনগ্রিডিয়েন্ট নয়, আমি আবারও বলছি, সামান্য অ্যাডিশনটাই ডিশটা অন্য মাত্রা পেয়েছে। আমি এত প্রশংসা করছি মানে ব্যাপারটা তোমরা বুঝে নাও। অ্যামেজিংলি বিউটিফুল ডিশ। আজকে যে কটা খাবো এটা, ও ওয়াও, মাছটার কোয়ালিটি অসামান্য খেতে, টু গুড, টু গুড। ভেটকি পাতুরিকে এভাবে আনর্যাপ করে ভেতরের এই বিউটিটা ডিসকভার করা আমার কাছে ট্রেজার হান্টের থেকে কিছু কম নয়, মানে গুপ্তধন খুঁজে পাওয়ার মতো। জাস্ট হ্যাভ এ লুক এট দিস, সো বিউটিফুল। ফাইনালি পাঁচফোড়ন ভেটকির মোহ কাটিয়ে আমি মেন কোর্সের দিকে গেছি। এখানে বাসন্তী পোলাও, এটা হচ্ছে বাসমতি রাইস, চিংড়ি মালাইকারি আর মাটনটা একটু নেবই, চিকেন আর নেবো না। এরকম সাইজের মাটন, সরি এরকম সাইজের চিংড়ি মাছ আগেও দেখিয়েছি, ছোটো সাইজের গলদা, একটা মাছ আছে এরকম সাইজের চিংড়ি স্ট্রেট করলে ডিসেন্ট এনাফ।
অনেকে শুধু চিংড়ি মাছটা খেয়ে বলি কীরকম, ড্রেন্সড ইন গ্রেভি, ফ্রেশ। চিংড়ি মাছ খেলে মিষ্টতা পাওয়া যায়, সেটা আজকাল পাই না। লাস্ট পেয়েছিলাম স্যান্ডেস অফ রানিতে, নববর্ষের ভিডিওটা, যারা চেক আউট করনি চেক আউট করে নিও, ভালো ভিডিওটা বানিয়েছিলাম। চিংড়ি মাছের মিষ্টতা না হয় না, ভালো লাগে না খেতে, প্রিপারেশন যতই ভালো হোক। ঠিক আছে, মাছটা প্রিপারেশন ঠিকঠাক আছে। পোলাও দিয়ে গ্রেভিটা খেয়ে বলি কীরকম। এই বাসন্তী পোলাও, একটুখানি মালাইকারি গ্রেভি, সঙ্গে একটু চিংড়ি মাছ নেব। ও বাউ, বাসন্তী পোলাওটা আসলে খেতে খুব ভালো হয়েছে। স্যাডলি মালাইকারিটা আজকে অত ভালো হয়নি, অ্যাভারেজ হয়েছে, বাট বাসন্তী পোলাওটা আজকে অ্যামেজিং হয়েছে। বাসমতি রাইস দিয়ে করেছে, গরম মশলার ফ্লেভার পাচ্ছি, মিঠা আতরের ফ্লেভার পাচ্ছি, বড় বড় সাইজের কিশমিশ দিয়েছে, এরকম কাজুও দিয়েছে, হাফ কাজু, ভাঙা নয় কিন্তু। কোয়ালিটি খুব ভালোভাবে মেনটেন করেছে বালিগঞ্জ প্লেস। চিংড়ি মালাইকারিটা নিয়ে আমি আজকে একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটার জন্য আমি তাকিয়ে থাকি খাওয়ার জন্য। আর মালাইকারি নামে সেন্টিমেন্ট তোমরা সবাই জানো, আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মনে হয় অ্যাজ আ বেঙ্গলি চিংড়ি মালাইকারি যে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কারণ ইনগ্রিডিয়েন্টসগুলো ইন্টারন্যাশনাল অ্যাপিল রয়েছে। চিংড়ি মাছ ভেবে দেখো, কোকোনাট মিল্ক ভেবে দেখো, তার সঙ্গে আমাদের বাংলার গরম মশলার গুডিনেস, অ্যামেজিংলি গুড। বিদেশিরা না চেটে পুটে খাবে। ঝালটা আমরা মডারেট করে নেবো, শুকনো লঙ্কা ঝালটা দেবো না, কাশ্মীরি দিয়ে লাল রং করে দেবো। But Chingri Malaikari is an amazing Bengali creation, amazing Bengali preparation, which sadly Six Baligans place today has failed to hit the mark. খেতে ভালো হয়েছে। আর বাসন্তী পোলাওটা আজকে ফাটাফাটি হয়েছে। তোমরা একবার বাসন্তী পোলাও দিয়ে মাটনটা খেয়ে বলি কীরকম। মাটন পিস দেখুন, জাস্ট মাটনের পিস দেখুন, বুফেতে এরকম পিস দিয়েছে, লোকের আলাকাটতে এরকম পিস দেয় না। একটু গ্রেভি, বাসন্তী পোলাও, মাটনের গ্রেভি, মাটন। এটা মুখের মধ্যে কি গেল, এটা মুখের মধ্যে খাবার গেল না, এটা মুখের মধ্যে গেল হচ্ছে একটা বম অফ ফ্লেভার্স। আচ্ছা, মটন প্রিপারেশনটা ওয়াজ আ গান প্রিপারেশন। ডাক বাংলা আমি আগেও খেয়েছি, এই আউটলেটেই খেয়েছি। আজকে প্রিপারেশনটা ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট, খুব ভালো খেতে হয়েছে। জেনারেলি ডাক বাংলাতে কিন্তু ডিম থাকে, চিকেন হোক মাটন হোক, এটা ডিম দেয়নি। মানে তোমরা যদি ট্রেডিশনালি ডাক বাংলো রেসিপি ইন্টারনেটে সার্চ করো, তার মধ্যে ডিমের ইনক্লুশন তোমরা পাবেই। এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ বোধ হয়। বাট এটা খেতে আজকে অ্যামেজিং হয়েছে। বাসন্তী পোলাওটা ঘ্যামা হয়েছে খেতে, দুটো মিলিয়ে যখন খাচ্ছি ব্যাপক লাগছে খেতে, এক ঘর। খুব ভালো খেতে হয়েছে, সো গুড। আই এম সো প্রিভিলেজড যে এরকম ভালো খাবার খেতে পারছি। এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টুয়ার্ডস গড। বাট খাবারটাও সেরকম হয়েছে, তুখোর খেতে হয়েছে, তুখোর। আই প্রমিস দিস ইজ মাই লাস্ট প্লেট অফ ফুড ফ্রম মিন্স। তোমাদেরকে ভাত দিয়ে অল্প একটু ভেটকি পাতুরি মেখে না খেয়ে দেখালে ইনজাস্টিস হবে। এই একটুখানি প্লেন বাসমতি রাইসের ভাত, এটার সঙ্গে একটুখানি ভেটকি পাতুরির সর্ষে দিয়ে মেখে, মাছ দিয়ে মেখে পেটে চালান করতে হবে। মাছ ভাতের কোনো বিকল্প নেই রোববারের দিনে। তুফা এরকম ভেটকি পাতুরি দিয়ে ভাত খেতে কি ভালো লাগছে। খালি মিসিং এলিমেন্ট হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো কলা পূর্ণ হয়ে যাবে। কাঁচা লঙ্কা চাইলে দিয়ে যাবে, আর পারছি না, খেতেও পারছি না। তোমাদেরকে দেখাবো বলে জাস্ট এটা জোর করে খাচ্ছি। মাছ ভাত, সর্ষে কিন্তু আমার খুব প্রিয় একটা ইনগ্রিডিয়েন্ট।
সর্ষেকে যদি ভালো করে হ্যান্ডেল করা যায় তাহলে পরে তুফা, যদি বেশি কুক হয়ে যায় একটা কিটকুটি ভাব নিয়ে আসে। তবে সর্ষে বাটা খাবার না হলে কি বাঙালি, কথা আছে না বাঙালিকে ঝাঁজ দিয়ে গেছে না, এই সেই ঝাঁজ সর্ষের। আমার মুখ দেখে পড়ে নাম যে আজকে বুফেটা কীরকম এনজয় করলাম আমি। এই ভেটকির পাতুরি বহু বহু দিন মনে থাকবে। বাংলায় একটা এক্সপ্রেশন আছে মুখে লেগে থাকা, এটা মুখে জিভে দাঁতে মাড়িতে সব জায়গায় লেগে মিলে মিশে গেল। সো গুড, সো গুড। মাই আলটিমেট প্লেট অফ ফুড, ডেজার্টস। সন্দেশটা খুব টেম্পটিং লাগছে, এদের সেই টক টক মিষ্টি দই আর মালপোয়া মিষ্টি দই। টক টক ভাব লাগে। এভরিথিং ইজ মেড ইন হাউস, ভালো। নর্মাল মিষ্টির দোকানে যে মালপোয়া পাওয়া যায় তার তো অনেকটা বেশি কিকু, অনেকটা বেশি প্লাম, এবং রসে দিয়ে পুরো চুবিয়ে রেখেছে। সন্দেশটা দেখি, ফ্লেভারটা একটু বুঝতে পারছি না। দেখে ভেবেছিলাম বাটারস্কচ, বা বাটারস্কচ তো না, নর্মাল ছানার সন্দেশ। ডেজার্টস আর খাবো না, এতটা বাকি রয়ে গেল। আমপুরা শরবত থেকে আজকের মতো বুফেট এখানে এড করবো, বাইরে গিয়ে কনক্লুশনটা শ্যুট করবো। খাওয়া দাওয়া সম্পন্ন করে বাইরে বেরিয়ে চলে এলাম। খাওয়া দাওয়া যে কীরকম হয়েছে তা খুব বিস্তারে বলে দিয়েছি, নতুন করে কিছু বলবার নেই। দাম কত হয় তোমরা নিশ্চয়ই জানবে যারা আমার নিয়মিত দর্শক। যারা দেখো না প্রত্যেকগত চ্যানেলটাকে দেখো। আর 1050 টাকা ট্যাক্স নিয়ে হচ্ছে দাম। যখন বেরিয়ে আসছি তখন কিন্তু ফুল হাউস এবং সিঁড়িতে লোক বসে আছে। আমি বালিগঞ্জ আউটলেটে এসেছি, আগেই বলেছিলাম। বাই দ্য ওয়ে, বেরোতে বেরোতে কানের মধ্যে কথা ভেসে এলো যে ঋদ্ধিমান সাহা, আমাদের ইন্ডিয়ান দলের উইকেট কিপার, সে নাকি খেতে এসছে, উপরে গেছে। যাই হোক, সেটা আর দেখতে পেলাম না। আর ওপরে গিয়ে তখন উনি নিশ্চয়ই খেতে বসে গেছেন, তখন ফটো তোলা বা ভিডিও তোলাটা লুকিয়ে লুকিয়ে বা যাই হোক বলেও খুবই খারাপ ব্যাপার। ওর জন্য আমি বাইরেই বেরিয়ে এলাম। ভিডিওটা যদি লাস্ট অবধি দেখে থাকো, স্কিপ না করে, যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ ভিডিওটাকে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুজয় ক্রনিকলস সাবস্ক্রিপশান বাড়ছে, দিনে 1, 2, 3 করে। আর একটুখানি পেজটা বাড়াও, 1000টা সাবস্ক্রাইবার তো হয়ে যাওয়ার কথা। 66খানা ভিডিও দিয়ে দিয়েছি। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। বেল আইকনটাকে তোমরা অন করে দিও, সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। এই চ্যানেলটাতে এরকমই ভিডিও আসে, ইন জেনারেল অল্প একটুখানি লাইফস্টাইল, অনেকখানি খাবার দাবার। অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সুজয় সাইনিং অফ। খুব ভালো থেকো তোমরা।